আমি যেভাবে করছি ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করবেন। অ্যাস্থেটিক ভিডিও এডিট করার জন্য প্রথমেই চলে যাবেন ক্যাপকাট অপশনে। সেখান থেকে যে কয়েকটা ভিডিওকে সিলেক্ট করে নিতে হবে। ক্যাপকাটের নিচের দিকে একটু সামনের দিকে এগুলোই দেখবেন অ্যাডজাস্ট অপশনটা। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর প্রথমেই কাজ করবেন কন্ট্রাস্ট নিয়ে। মনে রাখবেন কন্ট্রাস্ট অলওয়েজ মাইনাস হবে। এখানে -25, 22, 20 এরকম রাখার ট্রাই করবেন। সর্বপ্রথম কন্ট্রাস্টটাকে মাইনাস করবেন। এরপরে চলে যাবেন হাইলাইটস অপশনে। হাইলাইটসটাকেও -25, 22, 20 এর মধ্যে রাখার ট্রাই করবেন। স্যাচুরেশন অলওয়েজ প্লাসের দিকে থাকবে, +20, +25, 30, কিন্তু 30-এর বেশি কখনোই করবেন না। ব্রিলিয়ান্স অপশনটাকে অলওয়েজ -25, 20 এরকম। আপনার ভিডিওতে কীরকম আলো আছে তার উপর ডিপেন্ড করে ব্রাইটনেসটাকে কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। তবে অ্যাস্থেটিক ভিডিও এডিটের জন্য সবসময় ব্রাইটনেসটা একটু মাইনাস রাখার ট্রাই করবেন, -5, -2, 3 এরকম। শার্পনেস এবং ক্ল্যারিটি সবসময় বাড়িয়ে রাখবেন, +10 কিংবা +20 এরকম। আমি কখনোই HSL এই অপশানটা নিয়ে কাজ করি না। কোনো সাবজেক্টকে মডিফাই করার জন্য সেই সাবজেক্টের উপরে ক্লিক করে, মানে সবুজ কালারটাকে যদি একটু বাড়াতে চাই, সবুজটাকে ক্লিক করে এখানে একটু হিউ, টেম্পারেচার এগুলো বাড়িয়ে নেব। শ্যাডো অপশানটাকে অলওয়েজ -5 কিংবা -10 রাখার ট্রাই করবেন, মানে -10-এর ভেতরে রাখতে হবে। হোয়াইটস অপশনটাকে মাইনাসের দিকে রাখলেই ভালো হয়। ব্ল্যাকস অলওয়েজ প্লাস হবে, ঠিক আছে? +5 থেকে +10-এর ভেতরে রাখার ট্রাই করবেন। অ্যাস্থেটিক ভিডিওর মধ্যে দেখবেন কালারটা একটু ইয়েলো একটা ভাব আছে, সেই জন্য অবশ্যই টেম্পারেচার নিয়ে কাজ করতে হবে। টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেখতে হবে। অতিরিক্ত টেম্পারেচার দেওয়ার দরকার নেই, সর্বোচ্চ 15, 20 এরকম দেবেন, প্লাসের দিকে রাখবেন। আপনার ভিডিও অনুযায়ী হিউটাকে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। হিউ বাড়িয়ে নিলে একটু ওয়ার্ম ভাব আসবে, আর কমিয়ে নিলে একটু গ্রিনারি ভাব আসবে। ফেড অপশনটা অলওয়েজ +15-এর ভেতরে রাখার ট্রাই করবেন। এই তো হয়ে গেল আমাদের অ্যাস্থেটিক ভিডিও এডিটিং। অ্যাস্থেটিক ভিডিও এডিট করার জন্য বেশি বেশি করে আপনার বাসায় ট্রাই করবেন। যত বেশি ট্রাই করবেন দেখবেন আপনার কাজটা আরও স্মুথ হবে।